বরিশাল নগরীতে গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। ব্যস্ত সদর রোড এলাকায় একের পর এক মোটরসাইকেলের হেলমেট চুরি হচ্ছিল। চোখের পলকে উধাও হয়ে যাচ্ছিল দামি হেলমেট। এতে ক্ষুব্ধ হয়েছিলেন চালকরা, উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পথচারীরাও। অবশেষে মঙ্গলবার রাতে সেই আতঙ্কের অবসান ঘটে। স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন হেলমেট চোরকে। ঘটনাটি ঘটে সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায়। তবে এবার দৃশ্যটা ছিল একটু ভিন্ন। চোরকে মারধর করা হয়নি, কেউ তুলে নেয়নি লাঠি বা রড, বরং বেছে নেওয়া হয় এক ব্যতিক্রমী শাস্তি। শীতের রাতে পুকুরে নেমে কান ধরে ২০ বার ডুব। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্ক করা একটি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করার সময় ইউসুফ নামের ওই যুবককে আটক করা হয়। সে জানায় তার বাড়ি উজিরপুর উপজেলার মশাং গ্রামে। বর্তমানে সে থাকেন নগরীর সাগরদী এলাকায়। ভিড়ের মধ্যে সবার সামনে নিজের ভুল স্বীকার করেন ইউসুফ। তিনি অনুরোধ করেন তাকে যেন মারধর না করা হয়। শাস্তি হিসেবে সে নিজেই পুকুরে নামতে রাজি হন। এরপর শীতের রাতে বিবির পুকুরে একের পর এক ২০ বার ডুব দেন তিনি। কান ধরে মাথা নিচু করে চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ নীরবে এই দৃশ্য দেখেন। ভেজা শরীরে কাঁপছিল ওই যুবক। প্রতিটি ডুবের সঙ্গে যেন কমে যাচ্ছিল তার অপরাধের বোঝা। শাস্তির পর এখানেই শেষ নয়, মানবিকতার নজির দেখান স্থানীয়রা। কয়েকজন মিলে তার জন্য কিনে নেন নতুন প্যান্ট আর টি শার্ট। ভেজা কাপড় বদলে নতুন পোশাকে এলাকা ছাড়েন ইউসুফ। তখন অনেকেই বলছিল, শুধু শাস্তি নয়, ক্ষমার হাত বাড়ালেই মানুষ বদলায়। এই ঘটনা এখন আলোচনায় পুরো নগর জুড়েই। কারো কারো মতে এটি মানবিকভাবে অপরাধ দমনের উদাহরণ। আবার কেউ বলছেন এই অভিজ্ঞতাই হয়তো একজন তরুণকে ফিরিয়ে আনবে নতুন পথে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।